আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের নতুন দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতিল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই সরফের কিতাবটি আপনারা কিভাবে পড়বেন বা পড়াবেন দর্সের ভিতরে এই বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আজকে আমরা নতুন একটি দর্স এর আলোচনা শুরু করছি। তাহলে চলুন আমরা নতুন দর্স এর আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের আলোচনাগুলো শোনেননি বা দেখেননি, মেহেরবানি করে শুরু থেকে দেখে নেবেন। তাহলে এই কিতাবটি পড়ানোর ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আপনারা সহজেই বুঝতে পারবেন। তাহলে আজকের আলোচনা হলো আদ-দরসুস সাবিউ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা, আজকে আমরা কমুস ও সিলসিলাতিল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির নতুন একটি অধ্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আমরা আজকের দর্স এর আলোচনা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে দেখে নেবেন। তাহলে সামনের দর্সগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। আজকের দর্স হলো আদ-দরসুস সাবিউ, আজওয়াফ এর আলোচনা। ইতিপূর্বে আমরা সহি, মাহমুজ এবং মিসাল এই সংক্রান্ত নিয়ে এই বাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, প্রকারগুলো নিয়ে। আজকের প্রকার হলো আজওয়াফ। এই আজওয়াফ ফেলটা কিভাবে আপনারা সহজে ইয়াদ করবেন, ছাত্রছাত্রীদেরকে কিভাবে সহজে ইয়াদ করাবেন বা বোঝাবেন, এই বিষয়টা নিয়ে আজকের দর্সের আলোচনা। আচ্ছা, আজওয়াফ মানে কি? যে ফেলের আইন কালিমায় হরফে ইল্লত হয় তাকে আজওয়াফ বলে। আমরা জানি যে হরফে ইল্লত ফেলের ভিতরে 3 জায়গায় হয়। শুরুতে হয়ে থাকে, যদি শুরুতে হয় তাকে মিসাল বলা হবে। যদি মাঝখানে হয়, তার মানে আইন কালিমাতে হয়, তাহলে তাকে আজওয়াফ বলা হয়। আর যদি শেষে হয় তাহলে তাকে নাকেস বলা হয়। আজকের আলোচনা হলো আজওয়াফ মানে আইন কালিমাতে হরফে ইল্লাত নিয়ে। আজওয়াফ এর 3 বাব বা 3 প্রকার। যেমন আল কওলু, এটা হলো বাবে নাসরা ইয়ানসুরু, যেমন ক্বালা ইয়াকুলু কুল লা তাকুল। আল বাইউ, এটা হলো দরাবা ইয়াদরিবু, বাআ ইয়াবিউ বি লা তাবি। আল খাউফু সামিয়া ইসমাউ, খাফা ইয়াখাফু খফ লা তাখফ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। এটা হলো 28 নম্বর সক। যেমন ক্বালা ইয়াকুলু নাসরা আজওয়াফ মাজদার আল কওলু বলা, মারুফ এর সিগা। দেখেন ওয়াহিদ তাসনিয়া জমা মারুফের একসাথে। ওয়াহিদের ভিতরে মাজি, ক্বালা ক্বালাত, কুলতা কুলতি কুলতু। অর্থগুলো কিভাবে করবেন বা কিভাবে ছাত্ররা অর্থগুলো করবে এই বিষয়গুলো আমরা পিছনের দর্সে বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনারা কাজ হলো ছাত্ররা নিজে নিজেই পড়বে, নিজে নিজেই সে অর্থ করবে। তাহলে আমি একটু বলে দেই। যেমন ক্বালা ক্বালাত, সে বলেছে বলল, কুলতা কুলতি, তুমি বলেছ বললে, কুলতু আমি বলেছি বললাম। মুজারে ইয়াকুলু তাকুলু, সে বলবে বলছে বলে, তাকুলু তাকুলিনা, তুমি বলবে বলছো বলো, আকুলু আমি বলবো বলছি বলি। আমর কুল কুলি, তুমি বলো, নাহি লা তাকুল লা তাকুলি, তুমি বলো না। এই হলো ওয়াহিদ। তারপরে এখানে তাসনিয়া দেখেন মাজি, ক্বালা ক্বালাতা, কুলতুমা কুলতুমা কুলনা। মুসারে ইয়াকুলানে তাকুলানে,
তাকুলানে তাকুলানে নাকুল। আমর কুলা কুলা নাহি লা তাকুলা লা তাকুলা। এই হলো তাসনিয়া গেল। তারপরে জমা দেখেন মাজি কলু কুলনা, কুলতুম কুলতুন্না কুলনা। তারপরে মুজারে ইয়াকুলুনা ইয়াকুলনা, তাকুলুনা তাকুলনা নাকুলু। আমর কুলু কুলনা নাহি লা তাকুলু লা তাকুলনা। তাহলে ছাত্রছাত্রীরা দেখেন এক ছকের ভিতরে ওয়াহেদ তাসনিয়া জামার মাজি মুজারে আমর নাহি গুলো মারুফের এক ছকের ভিতরে তারা পেয়ে যাচ্ছে। তারপরে এখানে মাজহুল দেখেন ওয়াহেদ মাজি কিলা কিলাত, কুলতা কুলতি কুলতু। তারপরে মুজারে ইউকালু তুকালু তুকালু তুকালিনা উকালু। এখানে আমর নাহি আমরা আলাদাভাবে দেখিয়েছি। তারপরে তাসনিয়া দেখেন মাজি কিলা কিলাতা কুলতুমা কুলতুমা কুলনা। অর্থ কিভাবে করতে হবে এটা আমরা বিস্তারিত পিছনে আলোচনা করেছি। তারপরে জমা দেখেন কিলু কুলনা কুলতুম কুলতুন্না কুলনা। তারপরে মুজারে ইউকালুনা ইউকালনা তুকালুনা তুকালনা নুকালু। এইভাবে এক ছকের ভিতরে মারুফ মাজহুলের ওয়াহেদ তাসনিয়া জামা। নিচে আমরা তামরিনের জন্য কয়েকটা এখানে মাজদার দিয়ে দিয়েছি, যেমন আল কাউনু হওয়া, আল ইয়াদাতু রোগী দেখা, আজ জাউকু স্বাদ গ্রহণ করা, আজ জিয়ারতু জিয়ারত করা। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, উপরের চিহ্নিত ফেলগুলো জের যোগেও পড়া যায়। যেমন এখানে কুলতা কুলতি কুলতু, এখানে কুলতা বাদ দিয়ে কিলতা কিলতি কিলতু এইভাবেও পড়ার একটা রেওয়ায়েত আছে। আমরা বড় বড় কিতাবে দেখেছি যে এখানে কিলতাও দেওয়া আছে। এই জন্য আপনারা দুইভাবেই পড়তে পারবেন, এখানে দুইটা ভাষা রয়েছে। তারপরে দেখেন এখানে 29 নম্বর ছক, যেমন বা ইয়াবিউ, এটা হলো দরবা ইয়াদরিবু। আজওয়াফ মাজদার আল বাইউ বিক্রয় করা। মারুফ দেখেন মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা মাজি বা বাআত বিআতা বিআতি বিআতু। তারপরে মুজারে ইয়াবিউ তাবিউ তাবিউ তাবিঈনা আবিউ। আমর বিই নাহি লা তাবি লা তাবিঈ। এই হলো ওয়াহেদ। তারপরে তাসনিয়া এখানে দেওয়া আছে মাজি বা আতা, এইভাবে তাসনিয়ার পরে এখানে জমা দেওয়া আছে, যেমন বা ও বিআনা বিআতুম বিআতুন্না বিআনা। এই হলো মাজি মুজারে আমর নাহি। তাহলে এখানে মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের মাজি মুজারে আমর নাহি এক ছকের ভিতরে সাজানো গোছানো ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে দেখেন মাজহুলেরও আমরা এখানে সিগাগুলো দিয়ে দিয়েছি। মাজহুলেরও ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদের ভিতরে মাজি মুজারে বিআত বিআতা বিআতি বিআতু, মুজারে ইউবাউ তুবাউ তুবাউ তুবাঈনা উবাউ। তারপরে এখানে তাসনিয়াটাও দেওয়া আছে, এই যে এখানে মাজি মুজারে গুলো। তারপরে জমারও মাজি মুজারে গুলো আমরা এক ছকের ভিতরে সাজানো গোছানো ভাবে দিয়ে দিয়েছি। তারপরে কি করবে, এই ছকটা যখন সে ওজনটা ইয়াদ করবে, ইয়াদ করার পরে তামরিনের জন্য আমরা এখানে নিচে তিনটা মাজদার দিয়ে দিয়েছি। আল কাইদু চক্রান্ত করা, আল খয়তু সেলাই করা, আর সয়দু শিকার করা। এখানেও দেখেন উপরের চিহ্নিত ফেলগুলো পেশ যোগে পড়া যায়। যেমন এখানে বিয়াতা, এই বিয়াতা বাদ দিয়ে বোতা বোতি বোতু, এইভাবেও একটা কওল রেওয়ায়েত আছে, একটা লুগা আছে পড়ার। তারপরে দেখেন 30 নম্বর ছক। 30 নম্বর ছকের ভিতরে খফা খফাত, এটা হলো বাবে সামিয়ার মাজদার, এটা হলো আজওয়াফের প্রকার মাজদার আল খওফু ভয় করা। এখানেও দেখেন মারুফ, মারুফের ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদের ভিতরে দেখেন মাজি খফা খফাত খিফতা খিফতি খিফতু, ইয়াখাফু তাখাফু তাখাফু তাখাফিনা আখাফু। তারপরে আমর খফ খফি নাহি লা তাখাফ লা তাখাফি। এই হলো ওয়াহেদ গেল। তারপরে যে এখানে তাসনিয়া, তারপরে এই হলো এখানে জমা, জমারও মাজি মুজারে আমর নাহি, খফু খিফনা খিফতুম খিফতুন্না খিফনা। এই হলো আপনার মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা মাজি মুজারে আমর নাহি। ঠিক এমনি ভাবে এখানে মাজহুলের সিগাগুলো আমরা দিয়ে দিয়েছি। দেখেন মাজি ওয়াহেদের খিফা খিফাত খিফতা খিফতি খিফতো, এখানে মুজারে দেওয়া আছে। তারপরে তাসনিয়ারও মাজি মুজারে দেওয়া আছে। তারপরে এখানে জমারও
মাজি মুজারেগুলো একসাথে দেওয়া আছে। এখানে এই বিষয়গুলো সব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে আপনারা পেয়ে যাবেন এক ছকের ভিতরে। তাহলে এক ছকের ভিতরে মারুফ মাজহুলের সমস্ত বিষয়গুলো সাজানো গোছানো ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে ইয়াদ করার পরে এখানে তামরিনের জন্য আমরা 3টা মাসদার দিয়ে দিয়েছি, যেমন আন্নাউমু ঘুমানো, আশাই ও ইচ্ছা করা, আন্নাইলু লাভ করা। তারপরে এখানে একটা বিষয় লক্ষ্য করেন, উপরে চিহ্নিত ফেলগুলো পেশ যোগেও পড়া যায়, যেমন খিফতা, খিফতি, খিফতু। এখানে আরেকটা কওয়াল আছে, আরেকটা লুগা আছে, খুফতা, খুফতি, খুফতু, এইভাবেও পড়া যায়। এখানে খুফতুমা, খুফতুমা এইভাবেও পড়ার একটা লুগা আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের দর্সে আমরা শিখলাম কিভাবে আজওয়াফের ফেলগুলো সহজেই ছাত্রছাত্রীরা ইয়াদ করবে এবং তৈরি করবে। তৈরি করবে বলতে গেলে এখানে তো একটা দেওয়া আছে, এই একটা দেখা দেখি নিচের এই তামরিনগুলো থেকে তারা পড়বে এবং নিজেরা লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই। এগুলো ছাড়াও আমাদের আরো কয়েকটা বই আছে, যেমন এই তারকিবের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি দর্স আকারে। তারপরে যে এখানে সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আপনাদের যাদের প্রয়োজন হবে এই কিতাবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, পাইকারি খুচরা উভয়ভাবেই। মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে যোগাযোগ করবেন। পাইকারি খুচরা উভয়ভাবেই নিতে পারবেন। সর্বশেষ বলতে চাই, আমরা এই কিতাবটার উপরে অনেক গবেষণা করেছি। আমরা ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে দেখেছি, তারা সহজেই আমাদের এই তর্সটা ধরতে পারে। এই ক্ষেত্রে উস্তাদের মেহনত কম হয়, ছাত্র ছাত্রীদের মেহনত বেশি হয়, এবং এর দ্বারা 1 বছরের ভিতরে তারা সুলাসি মুজাররদের যত প্রকার আছে এই সমস্ত প্রকারগুলো তারা ইনশাল্লাহ 1 বছরের ভিতরে তারা পড়ে ফেলতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই কিতাবটা আপনাদের মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করবেন। আশা করি অনেক অনেক ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।